বিয়ের পর মা পার্বতী যখন কৈলাসে ঢুকলেন তখন সেখানকার অবস্থা দেখে তিনি পুরো অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, কৈলাসের এই কি দশা। ঠিক তখনই ভেতর থেকে মহাদেবের অনুচরেরা মায়ের জন্য জল নিয়ে এলো, কিন্তু সেই জল ছিল ভীষণ নোংরা। এটা দেখে মা আরো দুশ্চিন্তায় পড়ে গেলেন। মহাদেব হেসে বললেন, পার্বতী, তুমি পথ চলতে চলতে হাঁপিয়ে গেছো, আগে একটু জিরিয়ে নাও। এই বলে তিনি নিজে ধ্যানে বসে পড়লেন। মা পার্বতী যখন ভেতরে ঢুকলেন দেখলেন দৃশ্য আরো অদ্ভুত। রান্নাঘরের সবকিছু ছড়ানো ছিটানো, এটো বাসন এখানে সেখানে পড়ে আছে, আর অনুচরেরা মেঝেতেই খেয়ে দে গভীর ঘুমে মগ্ন। এটা দেখে মায়ের ধৈর্য একদম টুটে গেল। তিনি সোজা মহাদেবের কাছে গিয়ে বললেন, প্রভু, এসব কি অবস্থা করে রেখেছেন? আপনার সঙ্গীরা এত নিয়ম কানুনহীন কেন? এভাবে কি করে চলবে? মহাদেব শান্ত গলায় বললেন, উমা, আমার সঙ্গীরা খুব সহজ সরল, শুধু ওদের থাকার কায়দা কানুন জানা নেই। প্রভু, আপনি ধ্যান করুন, এখন থেকে সব ব্যবস্থা আমাকেই সামলাতে হবে। সবার আগে মা দারুণ সুস্বাদু খাবার রান্না করলেন। সেই খাবারের গন্ধে সবার ঘুম ভেঙে গেল, আর তারা খাবারের দিকে ছুটল। কিন্তু মা ওদের থামিয়ে দিলেন। দাঁড়াও, আগে এই ঘর পরিষ্কার করো, স্নান করো, তারপর আমরা মহাদেবের পুজো করব, তবেই খাবার মিলবে। মায়ের আদেশ শোনা মাত্রই সবাই সাফাইয়ের কাজে লেগে পড়ল, স্নান করে ফিরল, আর সবাই মিলে মহাদেবের পুজো করলো। ঠিক তখনই মা ঘন্টা বাজালেন। সেই ঘন্টার পবিত্র আওয়াজ যখন চারদিকে ছড়িয়ে পড়ল, কৈলাসের দিকে এগিয়ে আসা তারকাসুরের সেনাবাহিনী নিমিষেই শেষ হয়ে গেল। কারণ যেখানে পুজোর ঘন্টা বাজে সেখানে কোনো মন্দ শক্তি আসতেই পারে না। তখন থেকেই মা গৌরীর নাম হলো মা চন্দ্রঘণ্টা।